সুপ্রভাত বন্ধুরা, আজ নববর্ষ। তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেল উৎসব আবার কালারফুল লাইফের পক্ষ থেকে অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। গতকাল ছিল চৈত্র মাসের শেষ, মানে চৈত্র সংক্রান্তি। আজ হচ্ছে বাঙালির পয়লা বৈশাখ, মানে বৈশাখ মাসের আজকে শুভারম্ভ। 1831 সালের আজকে প্রথম দিন। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি আজকের দিনটা যাতে, মানে আজ থেকে সারা বছর যাতে তোমাদের সবার খুব ভালো দিন কাটে, সবাই সুস্থ সবলভাবে থেকো, কারোর জীবনে যাতে কোনো খারাপ দিন বা দুঃখ যাতে না আসে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি। আর সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু একটা নতুন বস্ত্র পরতে হয়, সেই জন্য একটা ঘরোয়া একটা নাইটি পরে নিয়েছি। কারণ বাঙালিদের সকালবেলা শাড়ি পরলেই বেশি ভালো লাগে, কিন্তু ঘুম থেকে উঠে এখন এই শাড়ি পরে তারপর সংসারের কাজকর্ম করাটা কিন্তু খুব একটু অসুবিধা। তাই জন্য এখন একটা শাড়ি পরলাম। দেখি বিকেলবেলা যদি কোথাও বেরোই তখন এখন শাড়ি না, একটা নাইটি পরে নিয়েছি। বিকেলবেলা যদি কোথাও যাই তখন একটা শাড়ি পরবো। আর সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এখানে পুজো সেরে ফেলেছি। এই যে আজ পয়লা বৈশাখে, বৈশাখ মাসের প্রথম দিনে তোমাদের সকালবেলায় ঠাকুর দর্শন করিয়ে দিলাম। আমার একটা ছোট্ট সিম্পল ঠাকুরের সিংহাসন। এখন সকাল 8:30 বাজে। এখন আমরা সবাই বসে চা খাচ্ছি। আর এদিকে দাদার সাথে ফোনে আমার বান্ধবীর হাজব্যান্ড এখন নববর্ষের শুভেচ্ছা বিনিময় করছে। আমার ছেলেও ঘুম থেকে উঠে গেছে, দাদার স্নান হয়ে গেছে, স্নান করে নতুন একটা ড্রেস পরে নিয়েছে। এটা সকালের গরমের ক্যাজুয়াল ড্রেস। আর এই গেঞ্জিটা দিয়েছে মেচকা। তোমার এই গেঞ্জিটা পরেছে আজকে দাদা সকালবেলায়, নববর্ষের সকালে। প্রায় 11:30 বাজে। এদিকে কিন্তু আবার রান্না বান্না প্রায় অনেকটাই হয়ে গেছে। এইদিকে এখন হচ্ছে পাবদা মাছের ঝাল করছি। এটা ঝোলটা হচ্ছে, পাবদা মাছও ভাজা হয়ে গেছে। আর এইদিকে শাক ভাজা হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে। চিকেন অল্প করে করেছি কারণ অনেক কিছু পদ আছে, আবার সন্ধেবেলাতে রাস্তায় বেরোবে, সেখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করবে, তাই জন্য অল্প করে চিকেন করেছি। আর এইদিকে গরমে একটু দইয়ের ঘোল করে দিলাম। দিয়ে কিন্তু আমার ভাতও বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। রান্না হয়ে গেলে, সকালবেলা তো শুধু ফলই খাওয়া হয়েছে, সেরকমভাবে অনেক কিছু খাওয়া হয়নি। খিদেও আমাদের প্রায় সবার পেয়ে গেছে। তাই অন্তত দইয়ের ঘোলটা খেয়ে একটুখানি গলাটা ভেজাও। এখানে রাখলাম টেবিলে, নিয়ে নে। চিংড়ি মাছটাকে সর্ষে, পোস্ত, নারকেল, নুন, মিষ্টি আর কাঁচা তেল দিয়ে এরকম বাটিতে করে মাখিয়ে, এখানে গরম জল হচ্ছে, এই গরম জলের মধ্যে এই টিফিন কৌটোটা এবার দিয়ে দেবো। অনেক দিন পরেই রান্নাটা আবার করছি। আজকে পয়লা বৈশাখের বলতে গেলে এটা হচ্ছে একটু স্পেশাল। চলো, হয়ে গেছে। এবার এইটা এরকম গরম জলের মধ্যে দিয়ে একটা চাপা দিয়ে দেবো 15 মিনিট পর। তারপর আবার ঢাকনাটা খুলে দেখবো কেমন হলো। এখানে দাদা খাওয়া শুরু করে দিয়েছে। প্রথম পাতে শাক ভাজা, লম্বা করে বেগুন ভাজা, এখানে আছে ডাল, চিকেন, পাবদা মাছের ঝাল, আর হচ্ছে চিংড়ি ভাপা। এই দিয়ে আজকের পয়লা বৈশাখের লাঞ্চ। সকাল থেকে উঠেই রান্নাবান্না করলাম, দেখি কেমন হয় খাওয়া দাওয়া। আজকে রান্নাবান্না কেমন হয়েছে খেয়ে বলবে। চিংড়ির ভাপাটা অনেকদিন পর করলাম। স্ট্রং সর্ষের তেল। এখন সন্ধ্যে 5:30 বাজে। এখন ড্রেস পরে নিয়েছি, এখনই একটা শাড়ি পরেছি। এই শাড়িটা বলতে গেলে নতুনই, পুজোর সময় মাত্র একবার পরেছিলাম। এদিকে তোমাদের দাদাও তৈরি হচ্ছে,
ছেলেও তৈরি হয়ে গেছে, বাইরে আমাদের জন্য ওয়েট করছে। কোথায় যাবি? ছেলের আজকে ইচ্ছা আছে ইকো পার্কে যাবে, চলো। আমাদের ওদিকে পেছনে গাড়ি লাগে, বুঝলি? এটা ইকো পার্কের হরিণালয় যাওয়ার পথে এই রাস্তাটা, সামনে লেক, লেকের পাড়ে এখানে সবাই বসে আছে। আমি কথা বলবেন, বেরাবো, কোথায় যাবো? ইকো পার্কে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বাইরে ভালো হাওয়া দিচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, বাইরে ভালো হাওয়া দিচ্ছে লেকের পাড়ে। কাপে হবে, চকলেট হবে, দুটো দেবে। 30 নেই, 50। হ্যালো, লেকের পাড়ে আমরা এখন দাঁড়িয়ে সবাই আইসক্রিম খাচ্ছি। এখানে কিন্তু সবাই ছুটি কাটাচ্ছে, এনজয়মেন্ট করছে। ছেলেকে বলেছিলাম ইকো পার্কের 7 ওয়ান্ডার্সে নিয়ে যাব, কিন্তু বেরোতে এতটা রাত হয়ে গেল, আর রাস্তায় বেরিয়ে একটুখানি ঘুরপাকও হয়ে গেছে, রাস্তাটা একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো। তো এখন প্রায় 7টার কাছাকাছি বাজে। ইকো পার্ক তো প্রায় 7:30টায়, যেখানে 7 ওয়ান্ডার্সটা যাবো সেটা প্রায় 7:30টায় বন্ধ হবে। তা একটু প্ল্যানটা চেঞ্জ করে এখানে হরিণালয় যাওয়ার পথে যে রাস্তাটা, এই যে পেছনে এরকম তোমার লেকটা রয়েছে, এখানে দাঁড়িয়ে আমরা এখন সন্ধেবেলার আইসক্রিম এনজয় করছি সবাই মিলে। এখন আমরা অ্যাক্সিস মলে আছি। তোমরা পড়ে যাও। হ্যাঁ, অ্যাক্সিস মলে এসছি, কি ভিড় দেখো তোমরা সবাই। শোন, গান শোনো। ভিডিও থেকে এই জুতোটা কিনলাম ছেলের জন্য। দাদা, এক্সকিউজ মি দাদা, এই জুতোটা নিয়ে একটু লক।
আমরা এক্সিস মলের মাহি পাঞ্জাব রেস্টুরেন্টে এসেছি ডিনার করতে। এখানে অর্ডার দেওয়া হয়েছে, ওয়েট করছি খাবারের জন্য। আমার ছেলে খুবই খিদে পেয়ে গেছে। খিদে পেয়েছে? হ্যাঁ, মুখে কিছু কথা বল। ওটা কি চিকেন না পনির? চিকেন, এটা সুইট অ্যান্ড সর। শাশুড়িটাকে সরিয়ে রাখ। এখন 10:30 বাজে। অ্যাক্সিস মল কিন্তু পুরোটাই ফাঁকা, তোমরা দেখতে পাচ্ছ। সব স্টোরগুলো বন্ধ হয়ে গেছে। এখন শুধু রেস্টুরেন্ট আর সিনেমা হলটা খোলা আছে। এখন রাত 11:15 বাজে। আমরা এই জাস্ট বাড়িতে ঢুকলাম। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করব। সকাল থেকে রাত পর্যন্ত পয়লা বৈশাখের দিনটা বেশ ভালোভাবেই কাটলো। তাহলে আজকের মতন ব্লগটা এখানে